আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে ভিডিওটা করার পিছনে মূল একটা রিজন আছে, সেটা হচ্ছে মানে সবাই মনে করে যে বিদেশে গেলেই শুধু টাকা টাকা, বাড়ি থেকে হোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মনে করে বিদেশ যাওয়া মানে হচ্ছে টাকা কামাই করবে, লাখপতি কোটিপতি হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে এরকম। তা আসলে এটার পিছনের যে কষ্টটা ওইটা হচ্ছে কেউই দেখতে চায় না বা দেখেও না। যেমন এখন হচ্ছে বাজতেছে রাত ৩টা, বাংলাদেশ টাইম সকাল ৬টা, দিনের ২টা ৪০-এর সময় ২টা ৩০-এ হচ্ছে রুম থেকে বের হয়েছি। তারপর দোকানে আসলাম ২টা ৪০-৪৫-এর দিকে, দেন দোকান খুললাম ধরেন ৩টা থেকে এখন রাত ৩টা পর্যন্ত ১২ ঘন্টা ডিউটি। তো এর মাঝখানে আবার এই যে এখন বাজার করলাম, মানে এখানে জিনিসপত্র, চাউল, ডাল, আরও যা কিছু লাগে টুকটাক নিলাম। এরপরে সামনে দোকান থেকে হচ্ছে ডিম নিব। এখন বাসায় যাব, রুমে গিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করব, তারপর খাবো। সে অনেক মেলা দূর, অনেক কাহিনী। তো তারপর আবার রান্না করতে করতে মোটামুটি আনুমানিক কয়টা বাজবে, ৩টায় বের হয়েছি। রুমে যাইতে যেতে 10 থেকে 15 মিনিট লাগবে। পাহাড়ি রাস্তা যেহেতু, হাইটা যেতে একটু সময়ও লাগে, মানে একটু উঁচা একটু নিচে, উপরে উঠতে কষ্ট হয়। তো সব মিলিয়ে ধরলাম 15 মিনিট। তারপর হচ্ছে রান্নাবান্না নিয়ে আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, যেহেতু চুলো একটা, প্রথমে ভাত, তারপর হচ্ছে যাই তরকারি, 2টা জিনিস রান্না করতে হবে। তো এগুলো নিয়ে আরও 1.5 ঘন্টা, মানে সব মিলে খাওয়া দাওয়া করে ঘুমাইতে 5টার পর হবে। তাহলে ঘুমানোর পরে আবার হচ্ছে যাইয়া ঘুম আসতে একটু সময় লাগবে। সব মিলে একটা হজবরল অবস্থা। আবার দুপুরের দিকে উঠে সেই আবার খাওয়া দাওয়া করে আবার চলে আসতে হবে ডিউটিতে। তো সব মিলেই আসলে মূলত হচ্ছে মানে কষ্টের কথাটা একটু শেয়ার করতেছি আর কি, এটাই, আর কিছু না। তবে তার থেকে আরও বেশি সুন্দর হচ্ছে আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ডে, জানি না দেখা যাচ্ছে কিনা, বা এই হচ্ছে রাস্তা, আবার এই যে উপরের দিকে রাস্তা। বর্তমানে যেখানে আছি পুরোটাই হচ্ছে পাহাড়। তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই সৌন্দর্যের মধ্যেই হচ্ছে যে নিজের কষ্টের কথাগুলো বলতেছি আর কি। তো আসলে মূলত হচ্ছে যেটা বললাম, যে সবাই মনে করে বিদেশে আসা মানেই টাকা আর টাকা। আসলে টাকা না, টাকার পিছনে থাকে বিশাল বড় একটা কষ্ট, যেটা হয়তো কেউই দেখে না বা দেখার মতো এটা সুযোগ হয়ও না। এখানে আসলে যে আসে সেই বুঝে। একটা সময় নিজেও বুঝতাম না, এখন বুঝি আর কি। আবার হচ্ছে কোথাও কাজ করলে দেখা যাচ্ছে ওইখানে কাজটা থাকতেছে না, আরেক জায়গায়, যেমন আমি আগে ছিলাম এক জায়গায়, এখন আসছি আরেক জায়গায়। আবার এখানে হচ্ছে রাখবেও না সম্ভবত, মানে এখানে হচ্ছে তাদের একেবারে পুরনো কাজের অভিজ্ঞতা। এখানে আইটেম আছে প্রায় 71টা। কারণ এতগুলো তো আর আমার জানা নাই, আমার হয়তো অল্প কয়েকটা জানা আছে, কারণ তাদের লাগবে হচ্ছে একেবারে পুরানো লোক। তো তারপরে এখানে কয়দিন করতেছি, করার পরে দেখা যাবে হচ্ছে আরেক জায়গায় যেতে হবে। তো কাজ নিয়ে হচ্ছে একটা চিন্তা থাকে। তো সব মিলে আসলে এই জায়গাগুলোতে যদি না আসে তাহলে হচ্ছে কেউ কখনোই এগুলো বুঝবে না বা এগুলো ফিল করতে পারবে না। সবাই শুধু বুঝবে যে বিদেশ গেছে, আরামে আছে। যেমন আমারও অনেকেই বলে যে শুধু ঘোরাঘুরি করতেছি। আসলে এই ঘোরাঘুরির পিছনে কষ্টটা কেউ দেখে না। মূলত ঘোরাঘুরিটা আসলে কি, যেমন পিছনের জায়গাগুলো, এগুলো অনেক সুন্দর। এখন আমি যখন দোকানে যাচ্ছি তখনও সুন্দর জায়গায় দাঁড়িয়ে একটা ছবি তুললাম, বা ফাঁসের জন্য বললাম যে একটা ছবি তুলে দিতে। তো এটাই দেখা যাচ্ছে যে আমি ফেসবুকে আপলোড করতেছি, এবং অনেকে এটা দেখে আবার ভাবতে যে না, আমি মনে হয় যে অনেক আরামে আছি। ঠিক এটাই হচ্ছে সবাই মনে করে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ভিন্ন, যেটা হয়তো কেউ দেখেও না বা জানেও না, শুনেও না। এটা একমাত্র এক প্রবাসী আরেক প্রবাসীর কষ্টটা বুঝবে আর কি। তো যাই হোক, রুমে যাচ্ছি। এই যে এখন উঠতেছি হচ্ছে পাহাড়ে, এই যে ওদিক দিয়ে উঠবো, উঠে আবার বামে যাব, বামে গিয়ে আবার আরেকটু উঠতে হবে। এই হচ্ছে আর কি অবস্থা, অনেক কষ্ট, একদম হাঁফাইয়া যাইতেছি। শীত, তবে এখানে প্রচুর শীত আছে। জাস্ট এখন উপরে উঠতেছি দেখে শীতটা একটু কম লাগতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এটাই আর কি। আপাতত বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।